إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله سبحانه وتعالى والفجر وليال عشر وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে আসতে পেরেছি এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত খাঁটি ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লান ইকরাম, জুলহাজ মাসের চাঁদ গতকালকে সৌদি আরব থেকে দেখা গিয়েছে। তারা ঘোষণা দিয়েছেন আগামী শনিবারের পরের শনিবার আরাফা হজ্জের দিন, তার পরের দিন কুরবানির দিন। আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিকভাবে আজ আমরা জুলহাজ মাসের প্রথম দিন অতিবাহিত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের কসম খেয়ে বলছেন ওয়াল ফজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশরিন, এবং 10 রাতের কসম। এই 10 রাত সম্পর্কে মুফাসসিরিন ইকরাম সকলেই একমত, জিলহজ্জের প্রথম 10 রাত্রির কসম খেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন অতীব গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। একদিকে এটি হলো 4টি হারাম মাসের অন্যতম একটি মাস, আর একদিকে হজ অনুষ্ঠানের মাস হলো জুলহজ মাস। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলহজ মাসের 10 রাত্রি সম্পর্কে কসম খেয়েছেন। কাজী আজকে আমাদের খুতবার আলোচনার বিষয় হবে জিলহজ মাসের প্রথম 13 দিনের আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে বুঝার, উপলব্ধি করার, আমল করার তৌফিক দান করেন। এর শুরুতে একটি তথ্য আপনাদেরকে দিতে চাই, যে তথ্যটি দিয়েছেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার। তিনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন গত নির্বাচনের আগে
তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশের ভূখণ্ডে একটি তারা বিমান ঘাঁটি তৈরি করবে। দেশটির নাম বলেননি, তবে এটি সত্য, তিনি আমেরিকার কথাই বুঝিয়েছেন। তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হলে তারা এটি চেয়েছিলেন। তিনি স্পষ্টভাবে তাকে নিষেধ করে দিয়েছেন যে না, এটি বাংলাদেশে আমি কোনো দেশের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দিব না। এটি তার কৃতজ্ঞতা স্বীকার করি বলে আলহামদুলিল্লাহ তিনি সাহসী ভূমিকা নিয়েছেন। এরপরে আরেকটি তথ্য দিয়েছেন, বাংলাদেশের পূর্বের একটি অংশ অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের একটি অংশ এবং মিয়ানমারের পশ্চিমের একটি অংশ, দুই অংশকে একত্রিত করে একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। কতটা ভয়াবহ ব্যাপার আপনারা কল্পনাও করতে পারবেন না। আরব দেশে যেরকম ইসরায়েল নামক একটি ভূখণ্ড এখন জ্বালিয়েছে, তারা যেরকম পুরো আরব বিশ্বকে জ্বালিয়ে খাচ্ছে, ঠিক বাংলাদেশের ভূখণ্ডেও যদি ছোট আকারও একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা তারা করতে পারে, দক্ষিণ এশিয়াকে জ্বালিয়ে খাওয়ার জন্য তাই যথেষ্ট হয়ে যাবে। আর তারা করবে, তাদের পরিকল্পনা সুদূর প্রসারী। ইন্দোনেশিয়ার একটি দ্বীপ, 12,000-এর অধিক দ্বীপ নিয়ে একটি রাষ্ট্র গঠিত ইন্দোনেশিয়া। তাদের একটি দ্বীপের নাম হলো তিমুর। এই তিমুরে তারা 1945 সাল থেকে খ্রিস্টান মিশনারি পাঠিয়েছে। সেখানে গুটি কয়েক মানুষকে তারা খ্রিস্টান বানাতে সম্মত হয়েছে, সক্ষম হয়েছে। এরপরে তিমুরের মধ্যে দুটি ভাগ করেছে, পূর্ব তিমুর এবং পশ্চিম তিমুর। দুটির ভিতরে গন্ডগোল পাকিয়ে দিয়েছে, নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ এত প্রকট আকার ধারণা করেছিল যে 1/3 মানুষ হত্যা করা হয়েছিল। নিজেরা একে অপরকে হত্যা করেছিল। এরপরে সেখানে শান্তি বাহিনী পাঠিয়েছে জাতিসংঘ থেকে। এরপরে 2002 সনে পূর্ব তিমুর নামক একটি খ্রিস্টান রাষ্ট্র তারা ঘোষণা দিয়েছে। সেখানকার মুসলিম জনসংখ্যা আস্তে আস্তে তারা তাড়িয়ে দিয়েছে, অনেককে গুপ্ত হত্যা করেছে। 15 লক্ষের মানুষ বসবাস করে সেখানে, তার মধ্যে মাত্র 250 মানুষ হলো মুসলিম বর্তমানে। বাকি সবাইকে হত্যা করেছে, কাউকে দেশান্তর করেছে। আমি গত 2 বছর আগে এই মেম্বার থেকে বলেছিলাম আমাদের পার্বত্য অঞ্চলে কঠিন চক্রান্ত চলছে। এটা আমি বলেছিলাম 2 বছর আগে, কিন্তু উলামায়ে কিরাম বলে আসছে বহুদিন আগের থেকে যে আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে তাদের সুদূর প্রসারী চক্রান্ত। আমি নিজে দেখে এসেছি সেখানে খ্রিস্টান মিশনারিরা কত বড় বড় কাজ করছে। বিশাল এরিয়া তারা দখল নিয়ে হসপিটাল করেছে। মিশনারি তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য বিশাল অঞ্চল। মোটরসাইকেল নিয়ে আমার চতুর্পাশ ঘুরে আসতে অনেক সময় লাগছে, এত বড়। সেখানকার মানুষের কাছ থেকে শুনেছি সেখানে তো খ্রিস্টান নাই, অমুসলিম যারা, এমনকি মুসলিমদের পর্যন্ত দরিদ্র যারা, এদেরকে নিয়ে যায় চিকিৎসার নামে। তাদেরকে প্রথমে ঔষধ দেয়, যেই রোগের যেই ঔষধ, সেই ঔষধ না দিয়ে অন্য ঔষধ দিয়ে বলে তুমি বিসমিল্লাহ বলে খাও, তোমার রবের নাম, তোমার আল্লাহর নাম নিয়ে খাও। তারা যখন খায়, সঠিক ঔষধ প্রয়োগ না করার কারণে রোগ সারে না। এরপরে সঠিক ঔষধ দেয়, এরপরে বলে এবার তুমি ঈশ্বরের নামে খাও, যিশুর নামে খাও। তারা যখন যিশুর নামে খায় তখন তারা ভালো হয়। তখন তাদেরকে বুঝায় তোমাদের রব হিসেবে যাকে মানো তার কোনো ক্ষমতা নেই, তিনি তার ক্ষমতা যিশুকে দিয়ে দিয়েছেন। এখন তার নামে খেলে রোগ ভালো হয়, তুমি তো দেখলে। এরকম বিভিন্ন ভাবে চক্রান্ত করে মুসলমানদেরকে পর্যন্ত খ্রিস্টান বানিয়ে নিচ্ছে।
এরকম যদি চলতেই থাকে সেখানে মুসলমানরা টিকতে পারবে না। বর্তমানে বাঙালি মুসলিম যারা আছে তারা সেখানে যেন পরবাসী, আর সেখানে অমুসলিম যারা নিজেদেরকে যারা আদিবাসী দাবি করে তাদের হলো রাজত্ব। মুসলমানরা খুব ভয়ে থাকে কখন না তাদের উপরে আক্রমণ চলে। এটি উলামায়ে কেরাম বুঝেছিলেন অনেক আগে। তারা দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য বারবার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের প্রশাসন তাদেরকে জঙ্গি নাম আখ্যা দিয়ে সেখান থেকে বিতাড়িত করেছে। খুবই দুঃখজনক, অনেককে গ্রেফতার করেছে। সর্বশেষ গত বছর দেখলাম KNF তাদের কাছে প্রশিক্ষণ নিয়েছে একজন জঙ্গি সংগঠন। প্রশাসনের দাবি, যখন মুসলিম যুবকরা তাদের কাছে প্রশিক্ষণ নিচ্ছে তখন প্রশাসনের টনক নড়েছে। মুসলিমরা প্রশিক্ষণ নিলে, মুসলিমরা সেখানে গিয়ে কার্যক্রম চালালে এটি অপরাধ। আর খ্রিস্টানরা যা করছে, বৌদ্ধরা যা করছে, সেখানে আজ বাংলার সেনাবাহিনীকে পর্যন্ত তারা অপহরণ করে, হত্যা পর্যন্ত করে। তাদেরকে নির্মূল তারা বর্তমানে করতে পারছে না। শেষ পর্যন্ত এখন যে তথ্য পেলাম, যেহেতু প্রাইম মিনিস্টারের মুখ থেকে এই তথ্য বেরিয়েছে, কতটা মারাত্মক আকার ধারণ করেছে আপনারা উপলব্ধি করার চেষ্টা করুন। মিয়ানমারকে তারা তছনছ করেছে, সেখানে কোনো রাজনৈতিক দল নেই, তারা খণ্ড খণ্ড হয়ে যাবে, হওয়ারই কথা। কিন্তু তাদের কোনো অংশে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করা এটি কোনো ব্যাপার নয়। বাংলাদেশের ভূখণ্ড যদি নিয়ে নেয় এটি হলো বড় ব্যাপার। স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, শান্তি শৃঙ্খলার সাথে চলছে, মুসলিম অমুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। এর মধ্যে যদি বাংলাদেশের ভূখণ্ড কেটে নিয়ে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করে, এর থেকে ভয়াবহ ব্যাপার আমার বাংলার জমিনের জন্য আর কিছুই হতে পারে না। এজন্য আপনাদেরকে বলছি, যার যতটুকু স্বার্থ আছে সর্বাত্মক চেষ্টা করেন পার্বত্য অঞ্চল যেন আমার বাংলার মুসলিম ভূখণ্ড থেকে আলাদা হয়ে না যায়। সেখানে যারা দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে তাদেরকে সহযোগিতা করুন। প্রশাসনকে বলবো সেখানে আপনাদের ছত্রছায়ায় উলামায়ে কেরামকে নিয়ে তাদেরকে দিয়ে পাহাড়ি জনবসতির মধ্যে ইসলামে দাওয়াতের প্রসার করার সুযোগ করে দিন। তাদেরকে সহযোগিতা করুন যাতে করে সেখানকার মুসলিমরা শান্তিতে থাকতে পারে, অমুসলিম যারা আছে তারাও যেন ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করতে পারে। যদি বাংলাকে অখণ্ড রাখতে চান, এর বিকল্প কোনো পথ পদ্ধতি আর খোলা নেই। যদিও তারা সংখ্যায় কম, এক সময় তারা অল্প কিছু সংখ্যক লোককে যদি খ্রিস্টান হিসেবে দাঁড় করাতে পারে, তখনই তারা খ্রিস্টান রাজ্য হিসেবে ঘোষণা দিয়ে দেবে। সেখানে বিশৃঙ্খলা চলছে, আরো কত দূর পর্যন্ত চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এটি আপনাদেরকে জানিয়ে রাখলাম যে কি হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে, যে ইসরায়েল আজকের মুসলমানদের কাঁধের উপরে দাঁড়িয়ে কিভাবে তারা নির্যাতন করছে মুসলমানদেরকে। এমনিতেই বাংলাদেশের 3 দিকেই হলো অমুসলিম রাষ্ট্র। হাজার মাইলের মধ্যেও কোনো মুসলিম রাষ্ট্র বাংলার ভূখণ্ডের সাথে মিলিত নেই। অমুসলিম রাষ্ট্র, অমুসলিমদের মধ্যে এমন অমুসলিম হিন্দু, বৌদ্ধ, বর্বর জাতি এদের দ্বারা পরিবেষ্টিত। একদিকে হিন্দুরা আমাদের নির্যাতন করছে, আর একদিকে বৌদ্ধরা করছে। অন্যদিকে যদি আরেকটি রাষ্ট্র খ্রিস্টান হয়ে যায়, আমাদের পরিস্থিতি কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জিলহজ্জের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে বুখারীর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মা মিন আইয়ামিল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ্জের প্রথম 10 দিনের আমলের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য কোন দিনের আমল এতটা প্রিয় নয়। অর্থাৎ জিলহজ মাসে প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? আমরা তো জানি জিহাদ হলো সর্বোচ্চ ইবাদত। ক্বালা, তিনি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও নয়। আল্লাহর রাস্তায় জিহাদ করা যেই ফজিলত, তার থেকেও ফজিলত হলো এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। ইল্লা, তবে রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, সেই ব্যক্তি ছাড়া যে তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধে বেরিয়ে গেল, সে শাহাদাত বরণ করলো, সেও ফিরে আসলো না, তার মালও ফিরে আসলো না সে ছাড়া। অর্থাৎ এই 10 দিনের আমল সকল আমলের থেকে উত্তম, তবে সেই ব্যক্তি যে জান মাল নিয়ে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলো সে ছাড়া, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ইবাদত তিনি করেছেন। এই শাহাদাত প্রাপ্ত ব্যক্তি ছাড়া, এই ব্যক্তির ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় নয়, যতটা প্রিয় হলো এই 10 দিনের ইবাদত। এটি অবহেলিত বসন্তকাল বলা হয়। বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে মুসলিমদের কাছে ইবাদতের অবহেলিত বসন্তকাল। আমরা ইবাদতের বসন্তকাল বুঝি, জানি রমজান মাস, সিয়াম সাধনার মাস। সেই মাসের যতটা গুরুত্ব দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের যে গুরুত্ব দিয়েছেন মোটেও কম নয়, কিন্তু আমাদের কাছে অবহেলিত। আমরা মনে করি জিলহজ মাস আসলেই হাজী সাহেব হজ করতে যাবেন, তাদের কাছে গুরুত্বপূর্ণ, বাকি যারা কুরবানি দিবেন তাদের কাছে গুরুত্বপূর্ণ, বাকিরা গোস্ত খাবে যতটুকু পায়। না, ইবাদতের মৌসুম হলো আরেকটি মৌসুম, এই জিলহজ মাসের 10 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরু, দুনিয়ার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো এই 10 দিন, ইয়ানি আশরা জিলহজ্জা, অর্থাৎ জিলহজের এই 10 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করেন, মা মি আইয়ামি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নিকট মর্যাদাময়, সবচেয়ে মর্যাদাময় দিন হলো কোন দিন নেই, ওয়ালা আহাব্বু ইলাল্লাহ, কোন প্রিয় দিনও নেই, আল আমালু ফিহিন্না, তার আমল, মিন আইয়ামিল আশরি, এই 10 দিনের আমল থেকে প্রিয় মর্যাদাবান অন্য কোন আমল আল্লাহর নিকটে নেই। অর্থাৎ সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে প্রিয় হলো এই 10 দিনের আমল। এই 10 দিনে আমল কি করতে হবে? ফাকসিরু ফিহিন্না মিনাত তাসবিহ, এই 10 দিনে তোমরা বেশি বেশি তাসবিহ পাঠ করো। তাসবিহ কি? সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করা, ওয়াত তাহমিদ, আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া, ওয়াত তাহলিল, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত তাকবীর, আল্লাহর বরত্ব ঘোষণা করা, অর্থাৎ আল্লাহু আকবার পড়া। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ্জের বিশেষ আমল হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করো। এই নির্দিষ্ট দিন বলতে হজ্জের পরে 11, 12, 13 এই 3 দিন সহ
জিলহজ্জের 13 দিনের একটা প্যাকেজ, একটি আমলের মৌসুম হিসেবে আমরা নিতে পারি। জিলহজ্জের প্রথম দিন থেকেই এই জিকির শুরু হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি শুধু সালাতের পরে নয়, সব সময় সর্বদা যেখানেই থাকবেন, মাঠে ঘাটে ময়দানে ক্ষেত খামারে অফিস আদালতে যেখানেই থাকবেন। আর আরাফার দিন ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত জোরে জোরে সমস্বরে তাকবীর দেয়া ওয়াজিব। এখন ওয়াজিব নয়, আমলের মধ্যে নফল আমল, গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। তবে আরাফার দিন থেকে নিয়ে এ আমল 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস ইরশাদ করেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদের জন্য উত্তম আমলের সুসংবাদ দিব না? ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের নিকট এটি পবিত্রতর। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের মর্যাদাকে সমুন্নতকরণ। ওয়া খায়রিন লাকুম মিন ইনফাকিদ দুনিয়া ওয়াল ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাকি, এমনকি স্বর্ণ রৌপ্য দান করার থেকে উত্তম। ওয়া খায়রিল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম, এমনকি জিহাদের ময়দানে গিয়ে তুমি শত্রুর ঘাড়ে আঘাত করবে, শত্রুও তোমার ঘাড়ে আঘাত করবে। এর যে ফজিলত, তার থেকেও বেশি ফজিলতপূর্ণ কোন আমল, সেটিকে আমি তোমাদেরকে বলে দিব। ক্বালু, সাহাবায়ে কিরাম তখন বললেন, ওয়াযালিকা মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, সে আমল কি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা যিকরুল্লাহি আযযা ওয়া জাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, তার স্মরণ। তার জিকির থেকে উত্তম আমল পৃথিবীতে দুনিয়ার মধ্যে আর কিছু হতে পারে না। ক্বালা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে এমন কোন আমল নেই যা জাহান্নাম থেকে বান্দাকে মুক্তি দিতে পারে। অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, তার জিকির। অথচ আমরা হলাম গাফেল, আমরা আল্লাহর জিকির থেকে সরে থাকি। যখন মসজিদে আসি, সালাত আদায় করি, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরে রত থাকি। এরপরে সময়গুলো আমাদের অতিবাহিত হয় অবহেলায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস ইরশাদ করেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানুকা রাতিবুম মিন যিকরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তুমি মৃত্যুবরণ করবে এই অবস্থায় যে তোমার জিহ্বাটা তখনও আল্লাহর জিকিরে রত। পৃথিবীতে তুমি কি করেছো, কি করো নাই, এটি বড় বিষয় নয়। তুমি যখন মৃত্যুবরণ করছো, সেই সময় তোমার জিহ্বাটা যদি আল্লাহর জিকিরে রত থাকে, এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এটি সহজ নয়। আপনি মনে করতে পারেন যে মৃত্যুর সময় আল্লাহর জিকির করব, অসুবিধা কি, সারা জীবন যেভাবে ইচ্ছা সেভাবে কাটাই। মৃত্যু যখন আসবে তখন আমি আল্লাহর জিকির করব, তখন আমি কালিমা পাঠ করব, এটি সহজ নয়। মানুষের মৃত্যু ওই অবস্থায় হয় যে অবস্থায় তার জীবন কাটে, যে অবস্থায় তার জীবনের অধিকাংশ সময় অতিবাহিত হয়, যেই সময় হঠাৎ বিপদে পড়লে তার মুখ থেকে যে শব্দ বের হয়, তার আত্মাটা যে অবস্থায় থাকে, ঠিক মৃত্যুটাও এমন সময় আসলে সেই জিনিসটি ফুটে উঠবে।
আপনি আমি নিজেকে পরীক্ষা করতে পারি। হঠাৎ যখন বিপদ পড়ি, হঠাৎ যখন হোঁচট খাই, হঠাৎ যখন একটি দুঃসংবাদ শুনি, তখন আমার অন্তর থেকে কি বেরিয়ে আসে? কেউ হোঁচট খেলে হঠাৎ করে বলে ওঠে, ও মা, ও বাবা, ও গড, হায় হায়। বিভিন্ন ধরনের শব্দ মুখ থেকে বের হয়। আর যারা সব সময় আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে ভিজিয়ে রাখে, তার অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে আসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই হঠাৎ হোঁচট খেলো তখনই তার মুখ থেকে বেরিয়ে আসে ইন্না লিল্লাহ। এটি তার ভাবতে হয় না, এটি তার চিন্তা করতে হয় না, কেননা এটি তার অভ্যাস, এটি তার প্র্যাকটিস। এভাবেই তার দিন যাপন করছে। সে ভালো কোনো সুসংবাদ শুনলেই বলে আলহামদুলিল্লাহ, অন্যের কোনো ভালো কিছু দেখলেই বলে মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নিদর্শন দেখলে, অলৌকিক কিছু দেখলে, অস্বাভাবিক কিছু দেখলে সে বলে ওঠে সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শিরকরত কাউকে দেখলে সে সাথে সাথে ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য কারো বরত্ব ঘোষণা করতে দেখলে সাথে সাথে সে তার রবের বরত্ব ঘোষণা করে, বলে আল্লাহু আকবার। এভাবেই যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো মুহূর্তে, যেইখানে যেই জিকিরটি করা দরকার, যে ব্যক্তি সেই জায়গায় সেই জিকিরটি করতে পারে, একমাত্র সেই ব্যক্তি মালাকুল মউতকে দেখেও সে তার রবের জিকির করতে পারবে। এছাড়া অন্য ব্যক্তির পক্ষে সম্ভব নয়। অনেক মানুষ সম্পর্কে তো এই সংবাদ পেয়েছি যে মৃত্যুর সময় তার সর্বশেষ কথা ছিল, আমার সম্পদের কি হবে, আমার সন্তানের কি হবে, আমার ওই বাড়িটির কি হবে, আমার ওই মামলার কি হবে, আমার এই শত্রুর ব্যবস্থা নিও, আমি তো অসুস্থ বোধ করছি, আমার ভালো লাগছে না, আমার কষ্ট হচ্ছে, আমার জন্য ডাক্তার আনো, আমার সব সম্পদ ব্যয় করো, তারপরও আমাকে বাঁচাও। কেউ বলে জয় বাংলা। এরকমও সংবাদ আমরা দেখেছি। এমনও মানুষ সম্পর্কে জেনেছি সর্বশেষ কথা তার এরকম ছিল। কেন? সারা জীবন সে এভাবেই অতিবাহিত করছে। সারা জীবন তার কল্পনায়, তার শয়নে স্বপনে এভাবেই ছিল দুনিয়া কেন্দ্রিক। এই জন্যই মৃত্যুর সময় তার রবকে সে স্মরণ করতে পারে না। এই জন্য মৃত্যুর সময় সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারবে যে ব্যক্তি আল্লাহর জিকিরে দুনিয়ার সময় সে অতিবাহিত করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো এমন অবস্থায় যে তোমার মৃত্যুটা হবে, যে অবস্থায় তোমার জিহ্বাটা তখনও ভিজা থাকবে আল্লাহর জিকিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে মৃত্যু দেওয়ার তৌফিক দান করুন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধিবিধান এগুলো অনেকাংশে আমার জন্য কষ্টকর হয়, এত কিছু মনে রাখা আমার কাছে সম্ভবপর নয়। আমার জন্য এমন একটি আমল বলে দেন যেটি আমি সর্বদা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, যে তোমার জিহ্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে রত থাকে। তুমি এতটুকু আমল করো, এর অধিক বেশি পরিমাণে আমল আর তোমার দরকার নেই। অন্তত পক্ষে ফরজ যে ইবাদতগুলো আছে, যে আমলগুলো আছে, এগুলো তো করতেই হবে। এর বাইরে বাড়তি যদি তুমি কিছু করতে নাও পারো, অন্তত আল্লাহর জিকিরে তোমার জিহ্বাটা রত রাখো। এটি আমরা মনে করি খুবই সহজ, এটি সহজ নয়। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে কোনো কিছুর জন্য আফসোস করবে না।
একটি জিনিস ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছুর জন্যই আফসোস করবে না, যা চাইবে তাই পাবে, চাওয়ার থেকে বেশি পাবে। এরপরও আফসোস করবে কেবলমাত্র ওই সময়ের জন্য যেই সময়টুকু সে অতিবাহিত করছে আল্লাহর জিকির ছাড়া। সেই সময়ের জন্য তখন আফসোস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ইল্লা কানা আলাইহিম তিরাতান। কারণ মজলিসে যখন কোনো সম্প্রদায় বসে একত্রিত হয়, সেই মজলিসে যদি আল্লাহর জিকির না হয়, শুধু দুনিয়াবি আলোচনা, বিবাহের অনুষ্ঠান, সালিশ ব্যবস্থা, গল্প গুজব, খাওয়া দাওয়া সবকিছু হচ্ছে, অল্প সময়ের জন্য যদি কিছু সংখ্যক লোক এক জায়গায় বসে যে কোনো উপলক্ষে সেই জায়গায় যদি আল্লাহর জিকির না হয়, তবে সেটি তার আফসোসের কারণ হবে, সেটি তার জন্য ধ্বংসের কারণ হবে। এমনকি কোনো ব্যক্তি রাস্তায় অল্প সময়ের জন্য হাঁটছে, সে হাঁটার মধ্যে যদি আল্লাহর জিকির না করে, আর এই চলাটাও তার জন্য আফসোসের কারণ হবে। এমনকি কোনো ব্যক্তি শুইতে গিয়ে ঘুমানোর আগে আল্লাহর জিকির করলো না, সেই সময়টুকু তার জন্য আফসোসের কারণ হবে। এজন্য দাঁড়ানো থাকি, চলতে থাকি, বসা থাকি, শোয়া থাকি, যেই কোনো পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হবে। এটি শিক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, জিলহজ মাসের যে ইবাদতের, যে আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা হলো জিকির। এটি অন্যতম ইবাদত, যে ইবাদত করার জন্য আপনার কাজ কেউ থামিয়ে রাখার প্রয়োজন নাই। হাতে কাজ করছেন, মুখে জিকির করেন, রাস্তায় চলছেন, মুখে জিকির করেন। সালাত তো জিকির, প্রতিটি ইবাদতে জিকির। এরপরে মাসনুন দোয়াগুলো জিকির। জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত বেশি বেশি করুন। জিলহজ মাসের অন্যতম আরেকটি ইবাদত হলো জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম সাধনা করা, সিয়াম রাখা। 1 তারিখ থেকে 9 তারিখ আরাফার দিন পর্যন্ত টানা সিয়াম রাখা, এটি একটি অন্যতম আমল। এটিও যদি না পারেন, আরাফার দিন সিয়াম রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা রাখি আরাফার দিনের সিয়াম বিগত 1 বছর এবং সামনের 1 বছরের কাফফারা স্বরূপ। আরাফার দিনের সিয়াম অবশ্যই রাখবেন। আরাফার দিন ঘোষণা হয়েছে আগামী কালকের যে শনিবার, তার পরের শনিবার হলো আরাফার সিয়াম, আরাফার দিন। সেদিন আমরা সকলে সিয়াম সাধনা করব। আরেকটি জিলহজ মাসের আমল, হাজ্জিগণ হজ করবে, যারা হজ করতে যাননি তারাও সেই আমলটি করবেন। সেটি হলো এই জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে যারা কুরবানি দিবেন, কুরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল নখ কিছুই কাটবেন না। কুরবানি দিয়ে, কুরবানির গোশত দিয়ে, কুরবানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেই গোশত দিয়ে প্রথম খাবার খাবেন। সে সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। যারা কুরবানি দিতে সক্ষম তারা অবশ্যই কুরবানি দিবেন, এর থেকে পিছপা হবেন না। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। কুরবানির পশু কেনার জন্য সতর্ক থাকবেন, কোনো খুঁতওয়ালা পশু আমরা কিনবো না। এবং একটি পরিবার থেকে একটি খাসি কুরবানি করা অতীব উত্তম। এরপরেও 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায় গরু, এটিও
উত্তম বলেননি 7 পরিবার থেকে, কিন্তু 7 পরিবার থেকে 7 জনের পক্ষ থেকে দেওয়া যায়, এটি দেওয়া যায়, হাদিসে রয়েছে। তবে একটি ছাগল দিলে অনেক দিক থেকে আপনি সেফে থাকতে পারবেন। 7 জন ব্যক্তির কর্মক্ষেত্র একরকম নয়, ইনকাম সোর্স একরকম নয়, আয় রোজগার একরকম নয়। আপনার টাকাটা হালাল, বাকি 6 জনের ইনকাম হালাল কিনা আপনি জানেন না। হারাম যদি একজনের থাকে, মিক্সড হয়ে যায়, সে কোরবানি কবুল না হওয়ার মতোই, হবে না। এটি একটি দিক। আর এক দিক হলো আপনি সালাত আদায়কারী, অন্য যাকে শরীক দান নিচ্ছেন সে সালাত আদায়কারী কিনা। সালাত পড়লো না, তার কোরবানি কিসের? তার সাথে কোরবানি দিলে তো আপনারটাও হবে না। অনেক দিক বিবেচনা করে একটা পরিবার থেকে গরু যদি একটা দিতে পারেন আলহামদুলিল্লাহ, গরু দিতে পারেন না, একটা ছাগল দেন, একটা পাড়ি দেন, একটা ভেড়া দেন, তাও উত্তম। কিন্তু 10 জনের 7 জনের পক্ষ থেকে গরু দেয়া যাবে না, এই কথা আমরা বলতে পারি না। আল্লাহ তাআলা বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আইপিএস সমস্যা করছে। আইপিএস লাগবে, ব্যাটারি লাগবে, যাতে করে মসজিদ এবং উপরে মাদ্রাসা উপকৃত হতে পারে, সেই দিকে আপনারা চেষ্টা করবেন। কেউ যদি পারেন, আমাদের দোতলায় ফ্যানও প্রয়োজন আছে, মুসল্লিরা কষ্ট পায়। গত জুমার দিন এসে একজন বললেন উপরে কয়েকটি ফ্যান লাগবে, মুসল্লিরা কষ্ট পায়, ঘেমে যাচ্ছে। আপনারা সুহৃদয়বান, সদকায়ে জারিয়া হিসাবে মসজিদে দান করবেন, অনেক সওয়াবের কাজ। আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ফরজ সালাতের সালাম ফিরানোর পরেই মাসনুন দোয়া রয়েছে। অনেক ভাই ব্যস্ততা আছে, একটু সময় বসেন, মাসনুন দোয়া পড়েন, তারপরে বের হন। এর সাথে সংশ্লিষ্ট রয়েছে মসজিদের একটি কালেকশন বাটি দেওয়া হয়। আপনি যখন চলে যান, অন্য লোকদেরও ডিস্টার্ব হয়, তারাও চলে যায়, আপনিও দান করলেন না, অন্য ব্যক্তিও দান করতে পারলো না। এজন্য একটু সময় অতিবাহিত করেন, মাসনুন দোয়াগুলো পড়েন, সুন্নাহ পড়েন, তারপরে বের হন। এতটুকু সময় দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة.